শুধু দর্শক মণ্ডলী, আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন রিক্সা চালক নাজমুলকে কিছু জিজ্ঞাসা করব। বর্তমানে দেশের পরিস্থিতি কি? সাধারণ মানুষ কি ভালো আছে? একটু বলুন। সাধারণ মানুষ মানে দোজকে আছে, এক কথায় বলা যায়। আর যারা বড় বড় এমপি, যারা মন্ত্রী, তারা অবশ্য বেহেশতে পারছে। তো আমাদের দরিদ্র পরিবারগুলো যে কি খাচ্ছে, কি করছে, এটা তাদের মাথায় বা তাদের মেধায় নাই। আমাদের কথা তো কেউ বলেই না। আর যদিও কেউ বলতে চায়, তাদের তুমি কি জানো, মানে গরিব মানুষের কি বলতে গেলে যে তুমি কি জানো। কেননা গরিব মানুষের কথা বলতে গেলে কিন্তু তার সমস্যা। গরিব মানুষের সত্যকে সত্য বলে এবং মিথ্যাকে মিথ্যা বলে। এটাই হচ্ছে গরিব মানুষের দোষ। আজকে দেখেন, আমরা তো ফেসবুক, ইউটিউব খুললেই বা কোনো পত্রিকা খুললেই আজকে দেখেন বেনজিরের মতো একটা যেই প্রভাবশালী, যেই দেশের রক্ষক, মানে আইনের রক্ষক যাকে বলা হয়, আজকে পত্রিকা বা টিভি চ্যানেল, ফেসবুক খুললেই তার দুর্নীতির যেই ইতিহাসটা আমাদের চোখের সামনে চলে আসে। তাহলে আমাদের যে সন্তান, ভবিষ্যতের সন্তান নাতিরা, তারা কি করবে? তারা কি করবে? কিভাবে দেশ পরিচালনা করবে? আমার প্রশ্ন হচ্ছে এটা, যে একজন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে যে সার্বভৌমত্ব রক্ষা করবে, আজকে দেখেন তার বিরুদ্ধে এত পরিমাণ যে দুর্নীতির যে কথা, আজকে ফেসবুক, ইউটিউব, পত্রিকা খুললে আজকে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসে। কেন? আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে সন্তানাদিরা, তারা তো স্কুলে গিয়ে সরেয়া ক থেকে শুরু করে ভালো ছন্দ তো শিখতে পারে, কিন্তু আজকে দেখেন ফেসবুক, ইউটিউবের কারণে আজকে আমার সন্তানরা আজকে মিথ্যা অপার্জন তাদের জ্ঞানে অর্জন হচ্ছে। এটা তো হতে পারে না। একজন বাংলাদেশের সেনা প্রধান হিসাবে, কিন্তু সেনা প্রধান বাংলাদেশের রক্ষক, বাংলাদেশের সার্বভৌমত্ব সে সবসময় রক্ষা করবে এবং পুলিশ জনতা এবং পুলিশই জনগণের বন্ধু। আসলে এরকম যদি হতে থাকে, তো জনগণ তো মানে বন্ধু ভাববে না, জনগণ তো শত্রু ভাববে। পুলিশই জনগণের বন্ধু। কিন্তু এভাবে যদি হয়, তাহলে তো জনগণ, যারা 18 কোটি জনগণ আছে, এই জনগণ তো পুলিশকে শত্রু ভাববে। পুলিশই জনতা এবং পুলিশই শক্তি, পুলিশই জনতা, পুলিশই শক্তি, এবং পুলিশ এবং জনতার মাধ্যমে যে বন্ধুত্ব, এই কিছু কার্যক্ষেত্রের করে পরিচালনা করে কিন্তু আজকে দেখেন শত্রুতা শুরু হয়ে যাবে। এটা তো হতে পারে না। যেমন আজকে দেখেন, আমরা একটা টেলিভিশন খুললেই দুর্নীতির খবর আগে শুনি আমরা। কেন আমরা কি দুটো ভালো কথা শুনতে পারি না? আমাদেরকে ভালো কথা শোনার এখতিয়ার নেই? যে ভালো কথা শুনবে সে ব্যক্তি তো ভালো কাজে শিক্ষা অর্জন করবে, আর যে ভালো কাজ শুনবে না তার বিরুদ্ধে তো শিক্ষা কোনোদিন অর্জন হবে না। আজকে দেখেন ফেসবুক খুলেন, পেপার পত্রিকা খুলেন, সব জায়গাতেই দুর্নীতির কথা আগে ভেসে উঠছে। আজকে দেখেন দুর্ভিক্ষ, যে মানে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ, যে লাগামহীন উঠে আসছে। কেন? আমরা তো কোথাও শুনতেছি না যে দ্রব্যমূল্য এত টাকা বেড়েছিল, এত টাকা কমে নাই। বর্তমান তো 10 টাকা বাড়িয়েছে, 1 টাকা কমিয়েছে। এই 1 টাকাকে কমা বলে না। বর্তমান এই 10 টাকা বাড়ালে, 1 টাকা কমালে জনগণের পকেট কাটা হয়। জনগণের পকেট কেটে দিয়েছে জনগণ। আমি যদি রিক্সা চালক, আমি রিক্সা চালিয়ে আমার ভাড়া তো আমি পকেটে রাখি, কিন্তু আমার মনে হয় যে আমার ভাড়া পকেটে তুলে পকেটে থাকে না। কেন থাকে না? আমার পকেট কেটে দেওয়া হয়েছে। ওই যে 10 টাকা বাড়িয়েছে, 1 টাকা কমিয়েছে, 1 টাকা কমালে 1 টাকা কমানো বলে না। 10 টাকা বাড়ালে তাকে অন্তত পক্ষে 11 টাকা কমাতে হবে, দেবে কমানো বলবে। আচ্ছা নাজমুল ভাই, আমার আরেকটি প্রশ্ন আছে। বলেন। সেটি হলো, কেমন প্রধানমন্ত্রী আপনি চাচ্ছেন এই দেশ চালানোর জন্য? আসলে দেশ চালানোর জন্য ঠিক সেই পরিমাণই সেরকম লোক দরকার। এখন এই মুহূর্তে আজকে দেখেন দেশের অবস্থা এমন জগা খিচুড়ি হয়ে গেছে। একটা ঝালমুড়িওয়ালা যখন ঝালমুড়ি বিক্রি করে, তার থেকে যদি 10 টাকা ঝালমুড়ি চাওয়া হয়, ঠিক সে তো কতটুকু দেয়? এতটুকু। যে পরিমাণ এতটুকু দেয়, যে পরিমাণ ঝাঁকি দেয়, তাতে মনে হয় যেন সে 100 টাকার বা 500 টাকার মুড়ি মাখাচ্ছে। কিন্তু যখন পাত্রে ঢালে, তখন দেখা যায় এই মুড়িটা এতটুকু। তার না ভরে পেট, না ভরে মন। আজকে বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে। শীত ঝালমুড়ির মতনই জনগণকে আচার পিছির করে মারতেছে। এই যে
দ্রব্যমূল্য দুর্ভিক্ষের আসার পিছনে করে মারতেছে, কিন্তু জনগণ আজকে কিছু বলতে পারতেছে না। কেন পারতেছে না? 10 টাকা বাড়াচ্ছে, 1 টাকা কমাচ্ছে, জনগণের পকেট কেটে দেওয়া, জনগণে থাকলে। আর আমি এই মুহূর্তে সেরকম একটি রাষ্ট্র চাই, সুশীল সমাজ চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো মাফিয়া চক্র থাকবে না। কারণ সুস্থ সমাজ লোক গড়তে হলে সুশিক্ষায় শিক্ষিত, আসলে দেখেন আজকে সুশিক্ষায় শিক্ষিত কিন্তু জাতি আছে, কিন্তু সেই মেধা, সেই আবেগ এবং সেই বিবেক কারোর ভিতরে নাই। ঠিক আছে নাজুল ভাই, আমার সব শেষে আরেকটি প্রশ্ন আছে, এটা করে আমি শেষ করে দেব। সেটি হলো মূলত আমরা দেশের সার্বিক পরিস্থিতি, পেপার পত্রিকা, ইন্টারনেটের যুগ, আমরা সবাই দেখতে পাচ্ছি দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। আসলে দুর্নীতি ছাড়া যেন এদেশে আর কিছুই নাই। তাই এগুলো আসলে আমরাও চাই না, এদেশের কোনো মানুষই চায় না। যারা শান্তিপ্রিয় জনগণ তারা চায় যে দেশটা ভালো চলুক, আমরা ভালোভাবে শান্তিতে থাকি। কিন্তু আমার এখানে একটি প্রশ্ন আছে, সেটা হলো ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন রাষ্ট্র চালাচ্ছে এবং 2041 সাল উনি চালাবেন, এইভাবে তার ঘোষণা দিয়ে আসা হয়েছিল। ধরুন এখন আমরা মাঝপথে আছি, না 41 সাল যেতে পারছি, না আবার এই পিছনের দিকেও যেতে পারছি, কিন্তু আমার কাজ আছে, এগিয়ে যেতেই হবে। ধরুন প্রধানমন্ত্রী এখানে ব্যর্থ হলো, আপনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে কি করতেন? আসলে এই মুহূর্তে খুব কঠিন একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। দেখেন, আমরা হচ্ছে জনগণ, মানে সাধারণ জনগোষ্ঠী। আমরা যদি দুর্ভিক্ষের কারণে যদি সামনে যাই, সামনে গেলে আমাদের ঠেলা, আর পিছিয়ে গেলে আমাদের জ্বালা, আমাদের সংসারের জ্বালা। আমাদের সামনে গেলে জ্বালা, পিছিয়ে গেলে পিছিয়ে গেলে জ্বালা, সামনে গেলে ঠেলা। তাই আমি এই মুহূর্তে এটাই বলতে চাই যে আমাকে যদি কোনো মন্ত্রিত্ব পদে বা কোনো দায়িত্ব দেওয়া হয়, আমি আমার সেই দায়ভার, আমার রাষ্ট্রের যে দায়ভার, সেই দায়ভারটা আমি আমার 18 কোটি জনগণের উপরে আমি চাপিয়ে দিই। কেননা এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। 18 কোটি জনগণ যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কে এমপি, কে মন্ত্রী, কে রাজা হবে। সে হতে পারে আওয়ামী লীগ, সে হতে পারে বিএনপি, সে হতে পারে জাতীয় পার্টি। এটার উপরে কারোর কোনো বাধা নেই, কারণ জনগণের মন মতো জনগণ যাকে ভোট দেবে সেই হচ্ছে প্রকৃত রাজা, সেই হচ্ছে জনগণের। এবং 18 কোটি যেই 68,000 গ্রাম বাংলার যে কৃষক শ্রমিক জনতা আছে, তাদের একজন রাজা। এটাই হচ্ছে আমার মূল কথা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ নাজুল ভাইকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।